আমার সামনে এখানে তুমি বেশ কিছু জিনিস কাটা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের। এখানে হচ্ছে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, এই প্রাইমারি কালারগুলোর হচ্ছে বিভিন্ন টুকরো দেখতে পাচ্ছ। হ্যাঁ, কাগজটা একটু ভিন্ন লাগছে, একটু ভিন্ন লাগছে তাই না, একটু চকচকে লাগছে, কারণ এটা আসলে নরমাল কাগজ না, এটা আসলে সেলোফেন। আচ্ছা, তো এই সেলোফেন দিয়ে পাওয়া যায়, রঙিন সেলোফেন পাওয়া যায়। তো এই সেলোফেন থেকে আমি বেশ কিছু মাছের মতো আকৃতি কেটে নিয়েছি। তো পানি থেকে যখন মাছকে উঠানো হয় তখন কি করে, সে নড়াচড়া করে, তাই না, ছটফট করতে থাকে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে এই মাছগুলো একদম নিথর পড়ে আছে, স্থির, একদম স্থির। কিন্তু আমি এই মাছটাকে দেখো সাবধানে তুলে নিচ্ছি। আমি খেয়াল করছি তুমি কাগজ দিয়ে তুলছো। হ্যাঁ, আমি এটাকে হাতে ধরবো না, হাতে না ধরে আমি একটা কাগজ দিয়ে চামচের মতো বানিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আমি তুললাম। তুলে আমি এখন আমার হাতে রাখবো। আচ্ছা, তুমি খেয়াল করো আমার হাতে রাখলে কি হয়, দেখো। আরে মাছটা একদম একদম গোল করে পাকিয়ে যাচ্ছে, তাই না? পাকিয়ে আবার খুলে যাচ্ছে, নড়াচড়া করছে, মনে হচ্ছে ওর প্রাণ আছে, একদম মনে হচ্ছে জ্যান্ত একটা মাছ, ও নড়াচড়া করছে, তাই না? আবার দেখো ভাঁজ হয়ে যাচ্ছে, আবার সে উল্টাচ্ছে এবং লেজটা দেখে মনে হচ্ছিল একদম অ্যাকচুয়াল মাছের মতোই নড়ছে। হ্যাঁ, আমি যদি এই মাছটাকে এখন আবার নিচে রেখে দেই, ও একটু পরে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আগে যেরকম স্ট্রেইট ছিল এরকম আস্তে আস্তে স্ট্রেইট হয়ে যাবে, তবে একটু টাইম দিতে হবে। এই জন্যই আমরা কাগজ দিয়ে তুললাম। এই যে দেখো, সো এই জন্য আমি হাত দিয়ে না ধরে এই কাগজের চামচটা দিয়ে ওকে তুলেছিলাম। তো আমি এখন এক কাজ করি, আমি লাল রঙের একটা মাছ নেই, এই মাছটা নিয়ে আমি তোমার হাতে দেই। ঠিক আছে, তাহলে দেখো এখনো কিন্তু স্ট্রেইট, ও নড়াচড়া করছে না। দেখো তোমার হাতে দিলে ও কেমন আচরণ করে, এই যে আস্তে আস্তে ভাঁজ হয়ে যাচ্ছে এবং একটু একটু নড়াচড়া করছে, তাই না? আমি একটা কাজ করতে পারি, আমি দুই আঙ্গুলের মাঝে একটা মাছকে ধরতে পারি, ধরলে দেখো সে কি করে, লেজ নাড়াচ্ছে, তাই না? এটা তো খুবই মজার। এটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু বাতাসে নাড়াচ্ছে না। হ্যাঁ, এই মাছটা কিন্তু বাতাসে লেজ নাড়াচ্ছে না। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, এই দেখো ও একবার একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, আর একবার অন্যদিকে বাঁকা হয়ে যাচ্ছে, একদম একটা জীবন্ত মাছের মতো, যেভাবে ছটফট করতে পানির জন্য। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এটা কেন হয়, কিভাবে হয়। আমি একটা গেস করতে পারি। হ্যাঁ, করো তো। আমার মনে হচ্ছে যে আমার হাতে যে টেম্পারেচারটা আছে ওটার কারণে হয়তো কাগজটাকে কোনোভাবে এফেক্ট করছে। হাতের টেম্পারেচারের কারণে হচ্ছে, আর এই কাগজের চামচ দিয়ে ধরলে টেম্পারেচারটা এর গায়ে লাগে না, এইজন্য হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো আমি একটা বড় সরো সেলোফেনের টুকরা নিলাম, এটা একদম পুরোপুরি ভাঁজ হয়ে যাচ্ছে। আসলে যেটা হচ্ছে, তোমার কথা সত্যি যে আমাদের হাতে এমন কিছু আছে যার কারণে এটা ভাঁজ হয়ে যাচ্ছে, আর এই কাগজে সেটা নেই। সেটা হচ্ছে ময়েশ্চার বা আর্দ্রতা। আমরা যখন হচ্ছে কোনো একটা কিছুকে ধরি তখন আমাদের হাতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম লোমকূপ থাকে, তো সেখান থেকে খুবই অল্প পরিমাণে যে ঘাম বা পানি বের হয় তাতে হচ্ছে আমাদের ত্বকের আর্দ্রতা এই শুকনো কাগজের চেয়ে বেশি থাকে। আচ্ছা, তাহলে সেই আর্দ্র ত্বক বা স্কিন দিয়ে আমরা যখন এটাকে টাচ করি তখন সেই আর্দ্রতার কারণে আসলে এটা বাঁকা হয়ে যায়। আচ্ছা, সেলোফেনের বৈশিষ্ট্য হচ্ছে যেদিকে সে আর্দ্রতা পাবে সেদিকে সে প্রসারিত হয়, বড় হয়ে যায়। তো যারা বন্ধুরা এই এক্সপেরিমেন্টটা দেখছো, তোমরাও যদি এটা করতে চাও, সেলোফেন থেকে কেটে তুমি তোমার পছন্দ মতো যে কোনো আকৃতির পশু পাখি, মাছ, এগুলো প্রজাপতি, এগুলো তৈরি করে নিতে পারো। প্রজাপতি করলে কিন্তু খুবই সুন্দর লাগবে। প্রজাপতি করলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তুমি নিজে তো এটা দিয়ে মজা করে টাইম কাটাতে পারবে, তার পাশাপাশি তোমার বন্ধুদেরও কিন্তু এটা দেখিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারবে, তাজ্জব করে দেওয়া যাবে। কেউ বিশ্বাসই করবে না যে আমি যদি বলি যে আমার হাতে আসলেই মনে হচ্ছে যে নড়াচড়া করবে, তাই না? হ্যাঁ, এদের প্রাণ আছে হয়তো, এরকম লাগছে যেভাবে করে নড়াচড়া করছে, পুরো মনে হচ্ছে যে ওরা একটা বিং অনেক। আসলে আর্দ্রতার কারণে জিনিসটা হচ্ছে। তো এরকম সিমিলার আরেকটা এক্সপেরিমেন্ট আমরা করব, যে জিনিসটা আসলে জীবন্ত না কিন্তু অনেকটা সেরকম আচরণ করবে। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের একটু পানি লাগবে। আমি এই ট্রেতে একটু পানি ঢেলে নিচ্ছি, এই দেখো ছোট ট্রেটাতে আমি একটু পানি ঢেলে নিলাম। খুব বেশি পানি লাগবে না, মোটামুটি অল্প করে হালকা, ট্রের তলাটা ভিজলেই হবে। এবার এই ট্রেতে আমি একটা কাগজের তৈরি ফুল ফেলে দিব। আচ্ছা, ধরো একটা শাপলা ফুল কি করে, পানিতে হচ্ছে শাপলা ফুলটা এইভাবে ফুটে বের হয়, বা পদ্ম ফুল কলি থেকে ফুটে বের হয়। তো আমার সামনে এখানে অনেকগুলো ফুল আছে, এই পাপড়িগুলোকে আমরা হচ্ছে ভাঁজ করে নিব। আচ্ছা, ভাঁজ করলে জিনিসটা এরকম গুটলি পাকিয়ে যাবে, এরকম গোল হয়ে যাবে। তো আমি এখানে একটা ফুল ফেলে দিচ্ছি, দেখো ফুলটা ফেলে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে। তাহলে ফুলটা এখন ভাঁজ করা, কিভাবে বানাতে হবে আমি আবার দেখিয়ে দিব। ঠিক আছে, এই ফুলটা আমি ফেলে দিচ্ছি, রেডি, 1 2 3, এই দেখো। কি সুন্দর একটা হ্যাপি ফেস। ফুলটা একদম সত্যিকার ফুলের মতো ফুটে বের হচ্ছে, তাই না? আমি আরেকটা ফেলে দেখি তো,
আমি একটা ফেলতে চাই। হ্যাঁ তুমি একটা ফেলে দেখো, পানিতে ফেলে দাও, দেখো পানিতে ফেলে দিলে ফুলটা কিরকম সুন্দর করে ফুটে যায়। বাহ কি সুন্দর, এটাতে কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশনও কেউ বাসায় বানাতে পারবে, আবার সুন্দর সুন্দর খেলাও খেলা যায় এটা দিয়ে। ডেফিনেটলি। তো এটা তৈরি করার জন্য তোমার যেটা লাগবে, প্রথমে এরকম ফুলের মতো করে এঁকে নিতে হবে। এঁকে তারপর তুমি তোমার পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবে। আমি যেমন এখানে লাল রঙের ফুল নিয়ে এসেছি, তারপর নীল, সবুজ এরকম বিভিন্ন রঙের ফুল নিয়ে এসেছি। এগুলো তুমি কেটে কেটে এই ফুলগুলো এখান থেকে বের করে নিতে পারো, আর তারপর পাপড়িগুলো ভাঁজ করে নিতে হবে। ভাঁজ এমন ভাবে করতে হবে যাতে এই যে এই ফোলগুলোর মতো, এটা তো একটা মানে 8টা ভাঁজ আছে, সো ওই অনুসারে ভিতরের দিকে ভাঁজ করতে হবে। তাহলে একদম ফুল যেরকম থাকে ভিতরের দিকে ভাঁজ। তারপর তুমি সেটাকে যদি হচ্ছে এরকম পানিতে ফেলো, তাহলে পানিতে ফেললে সাথে সাথে ফুলটা এইভাবে ফুটে উঠবে। এই দেখো খুবই সুন্দর একটা খেলা, এরকম সুন্দর ফুটে বের হচ্ছে। কেউ যদি চায় সে তো এরকম শাপলা ফুলও বানাতে পারে, হ্যাঁ শাপলা ফুল বানাতে পারবে। কাগজটা এমনি করে যদি ভাঁজ করে রাখে লম্বালম্বি, তাহলে কিন্তু ফুলটা সুন্দর করে ফুটে যাবে। যদি সবগুলো অংশ ঠিকঠাক মতো না ভিজে তাহলে ফুটতে দেরি হবে, যত সুন্দর করে ভিজবে তত তাড়াতাড়ি। যেমন এটা একটু ভাঁজ করা বেশি ছিল, এজন্য ভিজতে দেরি হয়েছে। এটা আমার মনে হয় যে মাঝখান দিয়ে একটু ভাঁজ পড়ে গিয়েছিল, তো এজন্য ওইটা ঠিকমতো খুলতে পারেনি। কিন্তু ঠিকমতো ভিজলে এটা ঠিকই ফুটবে। হ্যাঁ একদম। তো কেমন লাগলো তোমার এই এক্সপেরিমেন্ট? আমার খুবই মজা লাগলো। আমার তো মাছের এটা তো দেখে আমি তাজ্জব হয়ে গেলাম, কারণ পুরো মনে হচ্ছিল যে এইটা সাধারণ একটা কাগজ, হাতে আসলে মনে হচ্ছে আমার হাত থেকে সে একটা প্রাণ পেয়ে যাচ্ছে এরকম। আর এটা তো খুবই মজা লাগলো, কারণ এটা এত সুন্দর একটা ডেকোরেশন হবে যে কোনো কারোর জন্য, যে কোনো বাসায়। এটা খুবই মজার একটা জিনিস দেখলাম আজকে।